আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর তৃতীয় অধ্যায় দ্বিপদী উপপাদ্য নিয়ে। এটি দ্বিপদী উপপাদ্যের তৃতীয় পার্ট। আমরা গত পার্টে তম পদ নির্ণয় করা শিখেছিলাম, অ্যান্ড আজকে আমরা শিখব দ্বিপদীর বিস্তৃতিতে তোমার মধ্যপদ নির্ণয় করা। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, দ্বিপদীর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয়। এখানে তোমার এন এর মান দুইটা থাকতে পারে। সেটা হচ্ছে, একটা হয় জোড় থাকবে, নয়তো বেজোড় থাকবে। কীরকম দেখো, যদি তোমার মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার অ্যান্ড এ প্লাস বি হোল কিউব। দেখো তো, এখানে স্কোয়ার এটা কি এন এর মান না, আর এটা কি এন এর মান না? তো এন এর মান এখানে কিন্তু আছে 2 আর এখানে আছে 3। তো এন এর মান এখানে হচ্ছে বিজোড়, এখানে হচ্ছে জোড়। তো এইভাবেই মূলত তোমার ম্যাথে থাকতে পারে, এন এর মানে হয় জোড় থাকবে নয়তো বেজোড় থাকবে। ওকে, তো জোড় থাকলে আমরা কি করব? যদি দেখো যে এন এর মান জোড় আছে, তাহলে তোমার মধ্যপদ কিন্তু হবে একটি। মনে থাকবে, যদি এন এর মান জোড় হয় তাহলে মধ্যপদ কেবলমাত্র একটি হবে, যেটা হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। অর্থাৎ এই পদটাই হবে তোমার মধ্যপদ। এবং যদি দেখো এন এর মান বিজোড় হয়েছে, যদি দেখো যে এন এর মান বিজোড় দেয়া আছে, সরি, তাহলে তোমার মধ্যপদ কিন্তু হবে দুটি। ওকে, আর সেটি হচ্ছে n+1/2 তম পদ এবং n+3/2 তম পদ। অর্থাৎ n এর মান বিজোড় হলে মধ্যপদ হবে তোমার দুটি। আচ্ছা, চলো আমরা এখন ম্যাথে যাব, অ্যান্ড ম্যাথ করলে তোমার এই কথাগুলো হয়তো পরিষ্কার হবে। ওকে, তো তো এখন স্ক্রিনে তোমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমার অনুশীলনীর 7 নংয়ের 6 নম্বর ম্যাথ। ওকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি x/y প্লাস y/x হোল টু দি পাওয়ার 10। হুম তো এখন আমরা এটির সমাধান করব। ওকে, যেখানে এটির আমাদের মধ্যপদ নির্ণয় করতে হবে। তো দেখো তো, এখানে এন এর মান কত দেওয়া আছে? এন এর মান কিন্তু এখানে দেওয়া আছে 10। আচ্ছা, 10 জোড় না বেজোড় বলো তো? অবশ্যই জোড়। তো জোড় হলে আমরা কি করব বলো তো? আমরা মূলত n/2 প্লাস 1 তম পদটি নির্ণয় করব, অ্যান্ড ওটি হচ্ছে মূলত এটির কি মধ্যপদ, তাই না? তো চলো শুরু করা যাক। তো দেখো, আমি কি লিখেছি? যেহেতু এখানে n=10 একটি জোড় সংখ্যা, অতএব মধ্যপদ হবে n/2 প্লাস 1 তম পদ। অর্থাৎ আমাদের একটি তম পদ নির্ণয় করতে হবে, যেটি হচ্ছে এখানে মধ্যপদ। তো তম পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি NCR ইন্টু এ টু দি পাওয়ার n-r ইন্টু বি টু দি পাওয়ার r। তো ওই সূত্রানুসারেই মূলত আমরা এই তমপদটি নির্ণয় করবো, কেননা এখানেও তো একটি তমপদ নির্ণয় করতে হচ্ছে, তাই না? তো দেখো, তার আগে এখানে যদি এন এন এর মান হচ্ছে 10/2 প্লাস 1। তো দেখো এখানে কত আসতেছে? 5 প্লাস 1 তম পদ, তাই না? যেখানে 5 হচ্ছে কিসের মান? আর এর মান। অতএব তোমার মধ্যপদ কি হবে বলো তো? তোমার মধ্যপদ হবে 10c5, অ্যান্ড এ এখানে কি? এ এখানে হচ্ছে x/y। তো x/y টু দি পাওয়ার কত? 10 - 5। দেখো তো, আমি n - r করছি না এখানে? n - r, অ্যান্ড এখানে হচ্ছে তোমার y/x টু দি পাওয়ার r। আর এর মান এখানে কত? 5। তো 5 দিয়ে দিলাম। দেন এখানে আমরা সমাধান করে কি পাবো বলো তো? 10c 10c5, এটিকে তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে করো তাহলে তোমার আসবে এখানে 252, অর্থাৎ 252। আর এটা তো গুণ অবস্থায় আছে এখানে। তো এখানে কি হচ্ছে? এখানে আসতেছে 5।
5 তোমার এক্স এরও পাওয়ার অ্যান্ড ওয়াই এরও পাওয়ার হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু উপরে দুটোরই উপরে 5 আছে, দেন এখানে আমরা কি পাচ্ছি, ওয়াই টু দি পাওয়ার 5, সরি এটা পাওয়ার না হয় তোমার সহগ হয়ে গেছে, ওয়াই টু দি পাওয়ার 5 অ্যান্ড নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, তাই না? দেখো তো এখানে এক্স টু দি পাওয়ার 5 এবং এক্স টু দি পাওয়ার 5 কাটা যায়, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 5 কাটা যায়, তাই না? তো থাকতেছে কি, থাকতেছে তোমার 252। এটাই মূলত হচ্ছে তোমার অ্যান্সার। দেখো আমি কিন্তু মধ্যপদ নির্ণয় করেছি, এবং কিভাবে করেছি মধ্যপদ নির্ণয়, আমি কি বলেছি প্রথমেই, যে মধ্যপদ নির্ণয়ের ক্ষেত্রে যদি তোমার এন এর মানটি জোড় হয়, দেখো যদি এন এর মানটি জোড় হয় তাহলে মধ্যপদ হবে একটি, এবং সেটি হবে এন ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ। তো আমি কি এন ডিভাইডেড 2 প্লাস 1 তম পদটি নির্ণয় করিনি? দেখো তো এখানে এন ডিভাইডেড 2, এন এর মান হচ্ছে 10 ডিভাইডেড 2, 5 প্লাস 1 তম পদ আমরা এখানে সূত্র ফেলিয়ে নির্ণয় করেছি। দেখো তো তাই কিনা? তো এখন আমরা আরও একটি ম্যাথ করব যেখানে তোমার এন এর মান বিজোড় হবে, অ্যান্ড এন এর মান বিজোড় হলে কি হয় বলো তো? আচ্ছা চলো আগে ম্যাথটি দেখি। দেখো এখানে আছে এক্স প্লাস 1/x, এটি হচ্ছে মূলত তোমার অনুশীলনের ওই যে 7 নম্বরের দ্বিতীয় ম্যাথটি, যেখানে তোমার দেওয়া আছে এক্স প্লাস 1/x টু দি পাওয়ার 7। দেখো এখানে এন এর মান কিন্তু তোমার বিজোড়, ভালো করে লক্ষ্য করো, এখানে এন এর মান হচ্ছে বিজোড়। তো এন এর মান বিজোড় হলে কি হয় বলো তো? এন এর মান যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কয়টি হবে? মধ্যপদ মূলত হবে দুটি, এবং সেই দুটি হচ্ছে এন প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ এবং এন প্লাস 3 ডিভাইডেড 2 তম পদ। তো চলো এখন আমরা ম্যাথটি দেখি। তো এখানে যেহেতু এন এর মান 7 একটি বিজোড় সংখ্যা, তাহলে এখানে তোমার মধ্যপদ হবে দুটি। তো চলো ম্যাথটি শুরু করা যাক। তো দেখো কি লিখেছি আমি, পূর্বের ন্যায় লিখেছি মূলত, যে এখানে যেহেতু এন একটি এন ইকুয়ালস টু 7 একটি বিজোড় সংখ্যা, তো মধ্যপদ হবে দুটি অবশ্যই। তো মধ্যপদ দুটি হচ্ছে এন প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ এবং এন প্লাস 3 ডিভাইডেড 2 তম পদ, তাই কিনা? তো এখন আমরা এই তম পদগুলো নির্ণয় করব। তার আগে মূলত এখানে একটু কাজ বাকি আছে, সেটি করে নিই। এন এর জায়গায় 10 বসালাম, সরি 10 তো না, এখন তো 7, দুঃখিত। তো দেখো এখানে কি আসতেছে, এখানে আসতেছে 8/2, এবং এখানে আসতেছে তোমার 10 ডিভাইডেড 2 তম পদ, তাই না? তো এটিকে ভাঙলে কি আসে, এখানে 4 আসে, তাই না? 8 ডিভাইডেড 2 আসে তোমার 4। তো 4 তম না লিখে আমাদের যেহেতু আর এর মান লাগবে, আর আর যেহেতু তোমার এন থেকে এক ছোট, তো আমরা এটিকে ডিরেক্ট লিখে ফেলি। যেহেতু এখানে 4 আসবে, তো 3 প্লাস 1 লিখি, 3 প্লাস 1 তম পদ, এবং এখানে কত আসতেছে 5। তো 5 না লিখে আমরা 4 প্লাস 1 লিখব, কারণ আমাদের আর এর মান দরকার যে। তো 4 প্লাস 1 তম পদেই হচ্ছে কি এখানে, এখানে এই দুটোই হচ্ছে তোমার মধ্যপদ, তাই না? তো এখন আমরা এদিকে মূলত 3 প্লাস 1 তম পদটি নির্ণয় করব। তো 3 প্লাস 1 তম পদটি কি হবে? অতএব এনসিআর আমরা সূত্রানুসারে এই তমপদটি নির্ণয় করব। ওকে, তো তমপদটি নির্ণয়ের সূত্র কি? আমরা সকলে জানি এনসিআর ইন্টু তোমার এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। তো চলো ওই সূত্রানুসারে মূলত আমরা এই 3 প্লাস 1 তম পদটি নির্ণয় করবো। ওকে, তো এন এর মান এখানে কত? এন এর মান হচ্ছে তোমার 7, সি আর এর মান কত? আর এর মান হচ্ছে 3, তাই কি না?
অ্যান্ড এখানে তোমার এক্সের উপরে কি হচ্ছে, এ তো এখানে এক্স তাই না, তো এর উপরে কি এন মাইনাস আর, তো এন হচ্ছে তোমার 7 অ্যান্ড মাইনাস আর হচ্ছে 3 অ্যান্ড বি হচ্ছে তোমার 1/x। তো 1/x এর পাওয়ার কি হবে এখানে, আর হবে। তো আর এর মান এখানে কত, 3। তো এটিকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাচ্ছি দেখো তো, তাহলে মূলত আমরা এখানে পাচ্ছি তোমার 7c3 এর মান হচ্ছে মূলত 35। হুম, 35। ওকে, অ্যান্ড এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি x⁴, আর এখানে পাচ্ছি x⁴, তাই না। তো x⁴ কে x⁴ দ্বারা যদি আমি কাটাকাটি করি তাহলে তোমার এখানে শুধু থাকতেছে x⁴ তো পাওয়ার 1 তো লেখার প্রয়োজন নেই তাই না। সরি, আমি এখানে বা চিহ্ন কেন দিচ্ছিলাম, হায় হায়, এখানে হবে ইকুয়াল চিহ্ন, সরি। তো এখানে আমরা কি পাচ্ছি 35x। তোমরা মূলত এই যে NCR অর্থাৎ 7c3 এটি ক্যালকুলেটরে যেভাবে করবা জানো কিভাবে করবা, তোমরা মূলত করবা এভাবে, দেখো তোমার 7 ডিভাইডেড কি আসবে এখানে, তোমার 3 ইন্টু 4। এটি মূলত তোমার ক্যালকুলেটরে এভাবে চাপলেই হয়ে যাবে। আর এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটি এটি তোমার মূলত শিফট চেপে x⁻1 চাপবা। শিফট চেপে x⁻1 চাপবা, যদিও আমি এটা মানে তোমার প্রথম পর্বেই আলোচনা করেছিলাম। অর্থাৎ এই অধ্যায়ের প্রথম পার্টেই আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম, তারপরেও আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আর এটা কিভাবে আসছে দেখো তো, এটা মূলত তোমার আসছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n-r, এই সূত্রানুসারে আসছে। মূলত আমরা এই সূত্রানুসারেই কিন্তু তোমার ম্যাথগুলো করে থাকি। অর্থাৎ NCR এর যে ম্যাথগুলো মূলত আমরা এই সূত্রানুসারেই করেছি। তো যাকগে, এখন আমরা তোমার আরেকটি তমপদ কিন্তু নির্ণয় করা বাকি আছে। দেখো তো, তোমার 4+1তম পদটি নির্ণয় করা কিন্তু বাকি আছে। আমরা একটি বের করেছি, আর n ইজ যদি তোমার বিজোড় হয় তাহলে তো অবশ্যই দুটি তোমার n মধ্যপদ বের হবে। তো তার মধ্যে আমরা একটি বের করেছি, এখন আরেকটি বের করবো। ওকে, তো দেখো এখানে কি আছে, 4+1তম পদ আমরা নির্ণয় করবো। তো 4+1তম পদ নির্ণয়ের আমরা তম পদই তো নির্ণয় করছি তাই না। তো তম পদ নির্ণয়ের সূত্রটা কি, তোমার NCR n-r ইন্টু b⁻r। তো ওই সূত্রানুসারে আমরা লিখতে পারি 7c, আর কত এখানে বলো তো, আর হচ্ছে এখানে 4, 7c আর অর্থাৎ 4 অ্যান্ড এ টু দি পাওয়ার কত এখানে n-4, সরি 7-4 ইন্টু এখানে কি 1/x টু দি পাওয়ার কত হবে, টু দি পাওয়ার হচ্ছে তোমার 4, কারণ এটা তো আর এর মান। অ্যান্ড এখানে দেখো, আমরা যদি তোমার 7c4 এটিকে যদি আমরা এভাবে যদি করি, এই সূত্রানুসারে যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে মূলত আমরা কিন্তু এখানে পেয়ে যাব তোমার 35। দেখো এক্ষেত্রেও তোমার 35 আসবে। তোমরা করে নেবে ক্যালকুলেটরে। ওকে, যেভাবে এখানে দেখিয়েছি, এই যে এটাই মূলত হচ্ছে তোমার ক্যালকুলেটরের ফর্মুলাটা। ক্যালকুলেটরে মূলত এভাবে করবো। ওকে, তো এখানে আমরা কি পেলাম, 35 পেলাম। অ্যান্ড এদিকে কি পাচ্ছি দেখো তো, x⁴ পাচ্ছি 3 অ্যান্ড এখানে পাচ্ছি তোমার 1/4, x⁴ অ্যান্ড এখানে কি পাচ্ছি তাহলে এখন তোমার x⁴ অ্যান্ড x⁴ এগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে তোমার এখানে x থেকে যাচ্ছে শুধু, তাই না। তো এটাকে আমরা ডিরেক্ট এভাবেও লিখতে পারি তো, তাই না।
তো দেখো আমরা কিন্তু মধ্যপদ নির্ণয় করে ফেলেছি। যেহেতু এখানে n=2 একটি বিজোড় সংখ্যা ছিল, তাই আমরা মধ্যপদ দুটো নির্ণয় করেছি। একটি হচ্ছে তোমার 35x অ্যান্ড অপরটি হচ্ছে তোমার 35x ইনভার্স, তাই না? মূলত আমরা দুটি মধ্যপদ নির্ণয় করে ফেলেছি। ওকে, তো মূলত এভাবেই আমাদের মধ্যপদ নির্ণয় করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড এভাবে তোমাদের যে 7 নং যে ম্যাথগুলো রয়েছে 7-এর, তো সবগুলো তোমরা করতে পারবা ইনশাআল্লাহ। তো বাসায় প্র্যাকটিস করবা অবশ্যই। আর প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। প্র্যাকটিস করতে হবে। ওকে, তো যদি তুমি এখানে শুধু ক্লাস করো অ্যান্ড এই দুটোই ম্যাথ যদি করো, তাহলে কিন্তু তোমার মনে না থাকার চান্সই অনেক। কেননা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো পারফেক্ট হতে গেলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এভাবে তোমরা বাকি ম্যাথগুলো করে নিবা। ওকে, তো আগামী পর্বে আমরা তোমার এক্স এর সহগ নির্ণয় করা শিখবো। ওকে, অর্থাৎ x⁴n এর সহগ নির্ণয় করা শিখবো। অ্যান্ড দেন আমরা তার পরবর্তী পার্টে মুক্ত পদ, বর্জিত পদ এগুলো নির্ণয় করে শিখেই আমরা এই অধ্যায়টির ইতি টানবো। ওকে, তো আগামী পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।